এমন ফকির কয়জন আছে এই ভব সংসারে গো এই ভব সংসারে আল্লাহর খেলা দৈবের বাড়ি কে বুঝি তুই কে বুঝি তুই ভায়ারে জমাই আসান বেরো বাজার বইসো বৈশা রঙ্গ দেখে এই যে গাজী সাহেব বয়স যখন 12 বছর পূর্ণ হয়ে গেল বাদশা সেকেন্দ ডাক দিয়া কথা বলে উজির সাহেব বাদশা সেকেন্দ ডাক দিয়া কথা বলে উজির সাহেব আমি কালে ভর্তি গুড়া গুড়ে উঠে কারা কোনদিন মারি উড়া ঠিক নাই আমার সাহেব গাজীকে মস্ত দেব সয়া দেখতে চাই কিভাবে রাষ্ট্রটা পরিচালনা করে ডাকেন আমার গাজী আচ্ছা ঠিক আছে আমি ডাকতেছি মুনি এই যে গাজী সাহেবকে ডাকলো গাজী সাহেব আসিয়া বলতেছে আব্বা হুজুর আই বাবা গাজী আমার সালাম আসসালাম আমাকে আপনি কি জন্য স্মরণ করেছেন আমারে আমি তো এসি পুরা গুড়ের হারো কারা তুমি একবার বসো এই রাজ্য সিংহাসনে আমি দেখে যাই বাবা আব্বা হুজুর আমাকে ক্ষমা করুন তার কারণ? আমি বসিব না আপনার রাজ সিংহাসনে তার কারণ হলো আপনি হলেন সাত মুলুকের বাদশা এই বাদশা আখিরাতের কোনো কাজে আসবে না যদি আসতো তাহলে আমি বসতাম আপনার রাজ সিংহাসনে তাই চাই না টাকা পয়সা চাই না ধন দৌলত চাই না আপনার রাজ সিংহাসন আমি আল্লাহর বগির হইয়া গর্ব বনে জঙ্গলে গো হাই রে আল্লাহর বগির হইয়া গর্ব গো বনে আর বজব না ভিতর রাজ সিংহাসন বজব না গো ভিতর আব্বা হুজুর আমি বসিব না আপনার রাজ সিংহাসনে আপনারা যা খুশি তাই করিতে পারেন তবু আমি বসিব না আপনার রাজ সিংহাসনে ওই কোথায় চললেন সেই জল্লাদকে রাখলো জল্লাদ আসিয়া সালাম দিল মনিবের হুজুর বাহাদুর ওই চললো আমার সালাম হ্যাঁ, সালাম। আমাকে আপনি কি জন্য স্মরণ করেছেন আর তোমাকে স্মরণ করেছি সাহেব গাজীর